টেস্ট করে বলবে কেমন। রানীর কি বক্তব্য? স্পাইস এন্ড মশলা অ্যাডিং। চিকেন বিরিয়ানি 130 আর দিস কাঁচা লঙ্কা দিয়ে মাখা। Hey everyone, আমার নতুন ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভালো আছি। তো সকাল সকাল আজ চলে এসেছি নতুন ব্লগের সাথে, তার সাথে চলে এসেছি কলেজ। প্রায় 1 বছর পর কলেজ এলাম, আর কলেজটাকে দেখেই একদম পুরো মন ভরে গেল। এইখানে রয়েছে আমাদের কত স্মৃতি, কত বন্ধু বান্ধবীদের সাথে আড্ডা। তো 6 মাস আগে আমার কলেজ সার্টিফিকেট দিয়েছিল, তো আমি বাইরে থাকার কারণে নেইনি, তাই এখন বাড়ি এসেছি। তাই বান্ধবীদের সাথে চলে এসেছি কলেজের সার্টিফিকেট আনতে। তো এই দেখুন আমার সার্টিফিকেট নেওয়া হয়ে গেছে। আর সত্যি কথা বলতে স্কুল লাইফ আর কলেজ লাইফ একদম অন্যরকম হয়। এখন ওই দিনগুলোর কথা খুব মনে পড়ে। তো আমার কলেজের নাম ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী। তো সেইখানকেই চলে এসেছিলাম সার্টিফিকেট নিতে। আমার কলেজ সার্টিফিকেট নেওয়াও হয়ে গেছে। এরপর একটু বান্ধবীদের সাথে খাওয়া দাওয়া আড্ডা মারতে চলে এলাম রেস্টুরেন্টে। 130 আর চিকেন বিরিয়ানি 130। রেস্টুরেন্টে খেতে আসার পর একটাই হয় যে কোনটা ছেড়ে কোনটা অর্ডার দেবো। তারপর আমরা অর্ডার দিয়েছিলাম এগ চিকেন হাক্কা নুডলস আর হচ্ছে চিকেন বিরিয়ানি। তো চাউমিনটা চলে এসেছিল, তো ওটাই আমি বান্ধবীকে সার্ভ করে দিচ্ছি। তো আজকে আমার বান্ধবী যার সাথে আমি এসেছি কৃষ্ণা, আমার পুরো ছোটবেলাকার বন্ধু, মানে আমার মন প্রাণ সবই ওর সাথে জড়িয়ে আছে। খেচুড়ি স্কুল থেকে ওর সাথে আমার পরিচয়, খেচুড়ি স্কুল, প্রাইমারি স্কুল, হাই স্কুল, তারপর এখন তো কলেজ কমপ্লিট হয়ে গেছে। তো 1 বছর আমার বিয়ে হয়ে গেছে, তাই ওর সাথে সেরকম ভাবে এখন আর দেখা হয় না। তো আজকে দেখা হয়েছে, দুজনে প্রচুর আড্ডা দিলাম। তারপর দেখুন বিরিয়ানিটা আমরা দুজনে অর্ধেক অর্ধেক খেয়েছি। এত জঘন্য বিরিয়ানি ছিল, কোনোদিন এরকম এত জঘন্য বিরিয়ানি খাইনি। তো অর্ধেকটা খাওয়ার পর বাকিটা নষ্ট না করে এই কুকুরদের জন্য নিয়ে এলাম। তো ওদেরকে এটা খেতে দিয়ে দিলাম, তারপর আমরা বাড়ি চলে গেলাম। এরপর চলে এলাম সন্ধ্যেবেলা এখানে মেলা দেখতে, আনন্দবেলা আমাদের কাশীনাথপুর স্কুলেই হচ্ছে। তো অনেকদিন পর স্কুলটাও দেখলাম। আর স্কুলের গেট টেটগুলো আমরা যখন পড়তাম তখন ছিলই না, আর স্কুলটাও খুব সুন্দর রং করেছে। তো এই স্কুলে আমি 5 থেকে 10 পর্যন্ত পড়েছি। আর চারপাশে কিন্তু আজকে লোকজন, মেলা বেশ দেখতে বেশ ভালোই লাগছে। আরে পুলিশ গাড়ি এগুলা, এই পুলিশ আছে অন্য কিছু গাড়ি হবে নি। গাড়ি নিবে বোয়া বোয়া, ওই এইগুলাই নিলে ভালো। অপূর্ব, ওই অপূর্ব এইগুলা ভালো। আরে ওইগুলা ভালো না, তো ঘরে আছে না না। আমাদেরকে 2 প্লেট দাও দাদা। মেলাতে এসেছি কিছু খাবো না, এটা কি আর হয়। এই দেখুন ঘুগনি অর্ডার করেছিলাম, মাত্র 10 টাকা প্লেট। মাত্র কি বলছি, এইটুকুন ছোট ছোট পাটায় ঘুগনি দিয়েছে, কটা আলু আর কটা মটর গোনাই যাবে। তো 10 টাকা নিয়েছে। আর মেলার বাজারে ওদেরও তো সেল করা দরকার। ঘুগনিটা কিন্তু বেশ ভালোই ছিল, তাই সবাই মিলে এখানে ঘুগনি খেয়ে নিচ্ছি। চলে এসেছি মোমো কাউন্টারে মোমো খাওয়ার জন্য। তো পাশ থেকে আমার মা বলছে বাইরে এইসব তো খাস, তো এখানেও কি খেতে হবে, মেলাতে এগুলো ভালো নয়। দেখো মেলা এসেছি আর কিছু না খেলেই নয়, তাই মোমো অর্ডার করলাম। এগুলো 50 টাকা প্লেট। 50 দেখি, দেখা টেস্ট করে বলবে কেমন। একটা খেয়ে
দেখি খাও, দেখি দেখাও। মেলা থেকে চলে আসার পর এই যে আমাদের এখানে মাংসর ফিস্টি শুরু হয়ে গেছে। তো এই যে আমাদের ঘরে মাংস রান্না করতে নেই, তাই আমরা বাইরে মাংস রান্না করতে চলে এসেছি। ওকে গাইস, প্লিজ সাবস্ক্রাইব মাই দিদি চ্যানেল। আজ জল দিতে হবে না। বাই গাইস, বাই। আমাদের পকোড়া মাখানো হচ্ছে গাইস। আমার জন্য মুখে যেন কি আমাদের স্পেশাল হচ্ছে রান্নি, বোম্বে থেকে ভাড়া করে আনা হয়েছে। হ্যাঁ, বোম্বে। হ্যাঁ, রানী, এই ঝোলটা একটু কমিয়ে দে, বাতিটা রানী কি বলছিস? দে, ছাড় না, আমি ছেড়ে দেবো। ছাড়বো, তুই ছাড়তে পারবি না, আমি ছাড়বো। আমি একটা একটা করে ছোট ছোট। ছোটবেলায় যখন মাংস রান্না করতে জানতাম না, তখন বাবাই বাড়িতে মাংস রান্না করতো। আর এখন ভাই বোন সবাই মাংস রান্না করতে পেরে গেছি, তাই এখন শুধু আমাদের ঝগড়া হয় কে মাংস রান্না করবে আর কে পকোড়া রান্না করবে। ছাড় দিছে, দেখ আমাদের পকোড়া স্টার্টিং। সব ভেঙে যাবে। তোরা যদি জানতু আমার দাম করতে। আমি তোকে প্রথমে বলছি দিদি যে আরে সব ছাড়া যায়। তুই যদি জানতু কবার পকোড়া খাবি। আরে তারা যে মাংস করে সেই পকোড়া আলাদা, সে ছিবড়া বলে এরকম করবে। আর দিস নি, কাঁচা লঙ্কা দিয়ে মাখা, কাঁচা লঙ্কা দিয়ে মাখা। তোরা যদি জানতু তো দাম হতো। ও সারা পারে। তো গাইস, এবার ঝাল দিবা হচ্ছে। স্পাইস এন্ড মশলা অ্যাডিং, কুকিং। হ্যাঁ, এই তো পকোড়া দেখো, রানীর কি বক্তব্য? কিছুই বক্তব্য নেই। রান্নি হেল্পার ভালো না। মাংস রান্না করতে করতে ভাই বোনের এত ঝগড়া শুরু হয়ে গেছে, তো শেষকালে বললাম যে পকোড়াটা আমরা রান্না করেছি। অনেকদিন বাবার হাতের মাংস রান্না খাইনি, মানে আমার মা তো কোনোদিনই মাংস রান্না করেনি। তো ছোটবেলা থেকে বাবার হাতেই মাংস রান্না খেয়ে এসেছি, তাই বাবাকে বললাম অনেকদিন তোমার হাতের মাংস রান্না খাইনি, তো তুমি আজকে মাংস রান্না করো। তো এই যে বাবা এখানে মাংস রান্না করতে বসে গিয়েছে, আর মাংসের কালারটা কিন্তু একদম পুরো সেই এসেছে। তো মাংসটাকে আমরা আগে থেকে দই সব রকমের মশলা দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখে চলে গেছিলাম, তো সেই জন্য মাংস থেকে একটু জলও বেরিয়ে গিয়েছে। তো মাংসটা এবার আমাদের ভালো করে কষা হচ্ছে। দেশে আসবো টিকিট কাটা হয়ে গেলে শুধু দিন গুনি, তো দেশেও চলে এসেছি আর যাওয়ারও সময় হয়ে গেছে। তো দেখতে দেখতে কোথা দিয়ে দিনগুলো কেটে গেল। এরপর যখন চেন্নাইতে গিয়ে একা একা থাকবো, তখন এই ভিডিওগুলোই সঙ্গী হয়ে থাকবে যে দেশে গিয়ে সবার সাথে কিভাবে দিন কাটিয়েছিলাম। তো ছোটবেলা থেকেই বরাবরই অভ্যাস রয়েছে যে বাবা মাংস রান্না করবে, পাশে আমরা চিকেন কষা খাবো। তো আমরা সেই জন্যই বাবাকে বললাম যে চিকেন কষা আমাদেরকে তুলে দাও, অভ্যাস তো আর চেঞ্জ হবে না। তো আমরা চিকেন কষা খেতে খেতে আজকের ভিডিওটা আমি শেষ করছি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো টাটা।